কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম নিয়ে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনায় আসছি সেই আলোচনা আশা করি আপনাদের প্রচুর ভালো লাগবে। আমাদের বাঙালির উৎসব বড় উৎসব, সেই উৎসবের রং লাগানো উৎসব, রাধাকৃষ্ণর আনন্দের উৎসব, যেটিকে বলা হয় দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা এমন এক তিথি যেটি আমরা আনন্দের সঙ্গে সনাতন ধর্ম অনুযায়ী যাকে বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা আর কৃষ্ণকে নিয়ে আমাদের এই সনাতন ধর্ম। কেন যখন চলে যাব তখন কিন্তু হরি বল হরে কৃষ্ণ নামটা আমাকে ডাকতেই হবে। কিন্তু এই আনন্দের যে তিথি আসছে, এই আনন্দ তিথি সনাতন ধর্ম অনুযায়ী আমাদের আগামী দিন আর কিছুদিন পরেই কিন্তু আমাদের দোল পূর্ণিমা আসছে, যেটিকে কাকে বলা হয় মার্চের 3 ফেব্রুয়ারি না মার্চ ফেব্রুয়ারি, কোনটা না মার্চ 3 মার্চ 2026 এই দিন মহাদোল উৎসব, দোল পূর্ণিমা। কিন্তু এই যে দোল পূর্ণিমাটা আসছে, এই দোল পূর্ণিমার আমাদের প্রচুর আনন্দ, কিন্তু কি জানেন এই পূর্ণিমার সাথে আমাদের জীবনে একটা দুঃখ নিয়ে আসছে। কারণ সেই দিন হচ্ছে গ্রহণ। আগামী 3রা মার্চ 2026 ওই দিন কিন্তু আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আমরা কিন্তু দোল পূর্ণিমার হোলি বা দোল পূর্ণিমার আমরা আনন্দিত করতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি, ওই দিনই কিন্তু একটা দুঃখের বিষয়, ওই দিন কিন্তু চন্দ্রগ্রহণ। এবার তো চিন্তা করছেন যে এই চন্দ্রগ্রহণ যখন চলে এলো তাহলে আমরা দোল পূর্ণিমার রং কিভাবে খেলবো। এটা কিন্তু আপনারা একটা চিন্তায় পড়ে গেলেন। সনাতন ধর্ম অনুযায়ী আমরা এই দোল পূর্ণিমায় তাহলে কি আমরা দোল পূর্ণিমার রং গায়ে লাগাতে পারবো না? তাহলে কি আমরা আনন্দভাবে আমরা কি তাহলে সত্যনারায়ণের পুজো করব না? তাহলে কি রাধাকৃষ্ণর পুজো করব না? কেন করবেন না? অবশ্যই 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 করবেন। আমি তো আছি, আমি কিছু প্রসেস আপনাকে বলে দেবো, সেই অনুযায়ী দোল পূর্ণিমার নিয়ম আপনারা যদি করতে পারেন অবশ্যই আপনারা কিন্তু এই আনন্দে দোল পূর্ণিমার রং আপনারা খেলতে পারেন। আমরা জানি যে দোল পূর্ণিমার আগের দিন একটি ন্যাড়া পোড়ানো হয়, যেটাকে বলে অশুভ নেগেটিভকে বিদায় করার জন্য। তাহলে তিনটে পজিশন আমরা পাচ্ছি। কি কি? একটি দোল পূর্ণিমার উৎসব, ন্যাড়া পোড়াবার একটা উৎসব, সাথে গ্রহণ, 3টি যোগ। এই 3টি যোগ কিন্তু আমরা যদি ঠিক মতন নিয়ে চলতে পারি না তাহলে আমরা কিন্তু অনেক দিক থেকে আমরা কিন্তু শান্তি পাবোই পাবো। তাহলে কি কি করব? প্রথমে মাথায় রাখবেন 3রা মার্চ 2026 মঙ্গলবার, ওই দিন দোল পূর্ণিমা। তাহলে গ্রহণ কখন কিভাবে লাগছে? গ্রহণ লাগছে বেলা 3টে থেকে 7টা পর্যন্ত গ্রহণ চলবে। তাহলে সূতককাল 9 ঘন্টার আগে। তাহলে ঠাকুরকে এটাই জানাই, আমার ঘরের যারা মা বোন আছেন, যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন, তাদের জন্য কিন্তু একটু সতর্ক আপনাদেরকে থাকতে হবে। গত মাসেই গেল সূর্যগ্রহণ, আর এই আসছে মার্চ মাস 3রা মার্চ, ওই দিন কিন্তু চন্দ্রগ্রহণ। তাহলে আমরা যদি এই চন্দ্রগ্রহণটাকে একটু কন্ট্রোল করে চলতে পারি তাহলে আমরা মানে আমার মা বোনেরা তাহলে কিন্তু অনেকটা কমফর্টেবল জায়গায় থাকবে। অনেকগুলো এপিসোড, অনেকগুলো ফ্যাক্ট আছে যেগুলো আমি আপনাদেরকে এই লাইভে, এই চ্যানেলে অনেকগুলো তথ্য আপনাকে বলবো। কারণ আরো কিছু গ্রহ নক্ষত্র বিষয় আছে যেগুলো আমি এগোবো আস্তে আস্তে। এখন মানুষ নানান দিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে জড়িয়েছে। ব্যবসা বাণিজ্য দিক দিয়ে বলুন, শারীরিক দিক দিয়ে বলুন, আন্ডারস্ট্যান্ডিং দিক দিয়ে বলুন, বাস্তু দিক দিয়ে বলুন, কর্ম দিক দিয়ে বলুন, সম্পর্ক দিক দিয়ে বলুন, পাড়া প্রতিবেশী দিক দিয়ে বলুন, নানান দিক থেকে কিন্তু মানুষ জর্জরিত। কি করবেন? এই জর্জরিত সময় কিন্তু আমরা এই কাজ করতে পারি যেদিন ন্যাড়া পোড়াবার পুজোর তিথি। এই ন্যাড়া পোড়াবার তিথি যেটাকে বলা হয় হোলিকা দহন, এটি একটি কিন্তু মারাত্মক
মারাত্মক মারাত্মক কাজ করা যায় এই সময়। আমি যেহেতু একজন তান্ত্রিক কামাখ্যা সিদ্ধ আচার্য দেবজিৎ, আমি আপনারা জানেন যে প্রতি অমাবস্যায় আমি তারাপীঠ মহাশ্মশানে আমার ভক্তের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য আমি নিজে প্রাণ দিয়ে আমি আমার চিতায়, যেখানে মানুষ পোড়ানো হয় তারাপীঠ শ্মশান, সেই শ্মশানে চিতায় বসে আমি আমার ভক্তকে ভালো রাখার কাজ করি। আপনারা দেখেছেন আমার নিজস্ব গৃহ মন্দির আছে হাওড়া সাঁতরাগাছি। আমি অ্যাড্রেসগুলো সব বলবো, কেন আজকে মাত্র চ্যানেল থেকে আমার সময় 30 মিনিট সময়, তাই 30 মিনিটের মধ্যে কথা শেষ হবে না। আমি চেষ্টা করব একে একে কথা যাওয়া। তাহলে যাদের যতগুলো সমস্যার সৃষ্টি আমি একটু আগে বললাম, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই ন্যাড়া পড়াবার তিথি অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন এই তিথিতে আপনি এই ক্রিয়া করুন। কি করবেন? আপনি একটি কালো কাপড় সংগ্রহ করবেন। কালো কাপড় সংগ্রহ করার পর তার মধ্যে আপনি আপনার বাড়ি যতগুলো ঘর আছে সেই ঘর সব ভালো করে ঝাঁট দেবেন। ঝাঁট দিয়ে এতটা ধুলো জোগাড় করবেন, ঝাঁটের ধুলো, ঘরের ঝাঁটের ধুলো জোগাড় করে সংগ্রহ করে ওই কালো কাপড়ে আপনি রাখবেন। তার মধ্যে কি রাখবেন? তার মধ্যে আপনি একটা পান পাতা, কালো সর্ষে, সাদা সর্ষে, তিল, এগুলি আপনি একসাথে ওই যে সংগ্রহ করেছেন ঝাঁট দেওয়া ধুলো তার সাথে একসাথে জয়েন্ট করে কালো কাপড়ে রাখবেন। কালো কাপড়ে রেখে কালো কাপড়টি ভালো করে পুটলি করে মুড়ে দেবেন। মুড়ে দেবার পর আপনার বাড়ির শ্রীবৃদ্ধি পাওয়ার জন্য বাড়ির চার কোণে চারদিকে টাচ করবেন। তারপর কি করবেন? তারপর আপনি আপনার বাড়ির চার কোণে ঠেকাবার পর আপনার বাড়ির যতজন সদস্য আছে সেই সদস্যের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। ঘোরাবার পর মনস্কামনা করে ন্যাড়া যেখানে পোড়াচ্ছেন সেখানে গিয়ে ওটি মনস্কামনা করে ফেলে দেবেন। ওগুলি পুড়ে যাবার পর, ন্যাড়ার পুড়ে যাবার কমপ্লিট হয়ে যাবার পর যখন ঠান্ডা হয়ে যাবে ওখান থেকে একটু আপনি সংগ্রহ করবেন সেই ছাই বস্ত্র। সেই ছাই বস্ত্র সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর একটি হলুদ কাপড়ে পুটলি করে আপনি আপনার ঘরের ঈশান কোণে লাগিয়ে দেবেন, অথবা বাড়ির যে এন্ট্রেন্স আছে এন্ট্রেন্সে আপনি টাঙিয়ে দেবেন। এতে আপনার বাড়ি থেকে যত নেগেটিভ আছে না তত নেগেটিভ সব চলে যাবে এবং বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি সব ফিরে আসবে। জয় মা। আশা করব আমার এই রেমেডি আপনাদের ভালো লেগেছে। এই চন্দ্রর গ্রহণ যেটি আসছে আমাদের এই প্রথম 2026-এর প্রথম চন্দ্রগ্রহণ। আমরা জানি যে বছরের 2026-এ দুটো চন্দ্রগ্রহণ আছে, দুটো সূর্যগ্রহণ আছে। একটি গ্রহণ গেছে রিসেন্ট গেল গত মাসে, দেন আসছে আগামী মার্চ মাস আবার চন্দ্রগ্রহণ। আমার মা বোনেরা যারা আছেন ভাই তারা একটু সাবধানে থাকবেন। এই গ্রহণটা শুভজনক নয়। এটি হলো আমি গ্রহণের বিষয়ে বললাম, একটা রেমেডিও টোটকাও দিলাম আপনার ঘরে শ্রীবৃদ্ধি আসার জন্য। দেন মাথায় রাখবেন, মাথাতে আপনারা রাখবেন, কি রাখবেন? আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, এই যে রানিং যে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক করে শুরু করে আফটার অল মে মাস পর্যন্ত স্যাটার্ন বক্রি হচ্ছে। মানে শনিদেব বর্তমান মীন রাশিতে বসে আছে, জুপিটার মানে বৃহস্পতি আপনার মিথুন রাশিতে বসে আছে, মঙ্গল এই মুহূর্তে বসে আছে। মঙ্গল কোথায়? মঙ্গল বসে আছে মকর রাশিতে। তাহলে গ্রহ প্ল্যানেট গোচর হিসাবে বললাম। নমস্কার। হ্যালো 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 হ্যালো
বিষ্ণুপুর থেকে বলছিলাম। হ্যালো মায়েরা, যারা আমাকে ফোন করবেন, আপনারা এই চ্যানেল থেকে আপনারা দেখেছেন যে আমি কিভাবে আপনাদের সঙ্গে আমি কথা বলি। নিজের ঘরের ছেলে ভেবে আমার সঙ্গে এগিয়ে আসুন, কোনো ভয় নেই, কোনো কারণ নেই, আমি আছি আপনার পাশে। আমি আপনাদের ঘরের ছেলে হয়ে আমার মা বোনেরা ভাইরা দাদারা কষ্টে থাকবে সেটা আমি হতে দেব না। আমি একজন তন্ত্রবিদ, মায়ের সাধনা করি, মায়ের পুজো করি। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি ভাই নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? তারকেশ্বর থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? তারকেশ্বর। তারকেশ্বর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে দিশা হালদার। দিশা হালদার। ডেট অফ বার্থ টাইম বলুন। 17/7/2006। 17/7/2006। 2006। সময়টা দিদি ভাই বলুন কাইন্ডলি। রাত 1টা AM। রাত 1টা AM। জন্মবার কি ছিল? সোমবার? রবিবার। 17 জুলাই তো? হ্যাঁ। 17 জুলাই 2006। হ্যাঁ। মর্নিং AM, মানে রাত 1টার সময় তো? হ্যাঁ। তাহলে রাত 1টার সময় মানে AM হয়ে গেল। কেউ দিদি ভাই রবিবার বলছেন, ওই দিন তো রবিবার না, ওই দিন সোমবার পড়ছে। কারণ আপনি যেটা বলছেন আপনার জায়গায় ঠিক, আপনি রবিবার বলছেন, এটা বাংলা মতে রবিবার পড়ছে, ইংলিশ মতে কিন্তু সোমবার হয়ে যাবে, কারণ 12টার পর AM হয়ে যায়। কেমন? হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন কি বললাম। হ্যাঁ। ইয়েস। আপনার মেষ লগ্ন মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ জানা আছে? হ্যাঁ, মীন রাশি জানা আছে। ইয়েস। কি বিষয় প্রশ্ন? দেখুন আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, আমি আপনি কি, আপনাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি কিন্তু খুব চঞ্চল মন, আপনি মনটাকে স্থির ভাবে রাখতে পারেন না, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি ভুল বলছি কি? না। আপনার মায়ের শারীরিক জায়গায় কিছু প্রবলেম হয়েছিল? হ্যাঁ। আপনার মায়ের কোনো শারীরিক জায়গায় হ্যাঁ হয়েছিল? হ্যাঁ। একটু মনে হচ্ছে একটু জল জমে যাওয়া বা একটু কিছু ওয়াটার এলিমেন্ট টাইপের কিছু প্রবলেম হয়েছিল? মার হচ্ছে সুগারের প্রবলেম। আচ্ছা সুগার, বুঝতেই তো পাচ্ছেন সুগার মানে কাকে বলে? ব্লাডটা লিকুইড হয়ে যাওয়া, ব্লাডটা নষ্ট হয়ে যাওয়া। তো ব্লাডটাও আপনার লিকুইড টাইপেরই, বুঝতে পারছেন? সেই জায়গা থেকে এখানে দেখা যাচ্ছে দিদি ভাই আপনার বাড়ির কিন্তু বাস্তু দোষ আছে। আপনি দেখবেন ঘরে সবসময় যেন একটু চিন্তা নিয়ে আপনি থাকেন, সবসময় ঘরে ডিপ্রেশন, ঘরে যেন শান্তি নেই, যা আসছে সবসময় যেন ঘরে যেন ক্যাচার লেগেই আছে, যা টাকা আসছে ঘরেই খরচা হয়ে যাচ্ছে, ঘর 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 করে করে দিন চলে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি কি ভুল বলছি? না, একটুও না। এবং আপনার পরিবারের মধ্যে আমার মনে হয় কেউ অসুস্থ হয়েছে, যেখানে কেউ মানে পরগমন হয়ে যাবার কথা। আমি জিজ্ঞাসা করছি আপনাকে, গত 2025 সালে কেউ অসুস্থ হয়ে কি মারা গেছে? কেউ রিলেটিভ? 2025 সালে কেউ মারা যায়নি রিলেটিভ। কোন রিলেটিভ কেউ মারা গেছে জানা আছে আপনার? কেউ অসুস্থ হয়েছিল? না, 2025-এ মারা যায়। 2000, তাহলে 26-এ? না, 26-এও মারা যায়নি। তবে আমার বাবার মানে একটু প্রবলেম দেখা যাচ্ছে অনেক বিষয়ে, অনেক কিছু। হ্যাঁ, আমি একটা কথা বলি দিদি ভাই, উইল ডোন্ট মাইন্ড। যেহেতু শনি 7.5 চলছে, তো এখানে পরিবারের মধ্যে কেউ না কেউ একটা দুর্ঘটনার শিকার কিন্তু হতে পারে। 7.5-তে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণকেও ছাড়েনি, তাকে জেলেতে জন্ম নিতে হয়েছিল, শ্রীরামকে বনবাসে যেতে হয়েছিল। এর মধ্যে যদি কোনো জ্যোতিষী বলে আমি 7.5 চিনি না, 7.5 জানি না, 7.5 কোনো ম্যাটার নয়, তাহলে 7.5 যদি ম্যাটার না হতো তাহলে মানুষ তাহলে 7.5-তে এত কিছু বেহাল হয়ে যায় কেন? 7.5-তে মানুষ বেহাল হয়ে যায় কেন? স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি আমাদের ভগবান, তাকেও জেলে জন্ম নিতে হয়েছিল। তাহলে তাকে যদি 7.5-র প্রভাবে এত কষ্ট পেতে হয়,
তাহলে আমি কেন কষ্ট হব না? নমস্কার। তো সেই জায়গা থেকে দিদি ভাই আপনি যোগাযোগ করুন। হ্যালো, হ্যাঁ লাইনটা কাটুন, আপনি লাইনটা কাটুন। আপনারা যদি মনে হবে দিদি ভাই 7:30 যেহেতু চলছে, একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে আমি সহযোগিতা করব। স্কলে নাম্বার যাচ্ছে 9903854445, ইয়েস 8582829399। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। জয় মা। হ্যাঁ, কোথা থেকে হ্যাঁ, বলছেন? আমি খরিবেরিয়া থেকে বলছি, মানে আমার ছেলের বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, আমার প্রোগ্রাম কি এই প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? এর আগে একবার দেখেছিলাম, আবার এই আজকেও দেখছি। আমার প্রোগ্রাম ভালো লাগে? ভালো লাগে। জয় মা। আপনি আমাকে ছেলে ডেট অফ বার্থ টাইমটা বলুন। হচ্ছে ডেট অফ বার্থ হলো 23/6/2016। 23/6/2016। 16। বাবু সময়টা বলুন কাইন্ডলি একটুখানি। ওই 10টা থেকে 11টার মধ্যে রাত্রিরে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। ছেলের কি নাম বাবা? বিশাল দলুই। আচ্ছা বাবা, এটা কি জন্ম ছিল বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার না, বুধবার ছিল। এখানে বৃহস্পতিবারটাই আমাকে ইন্ডিকেশন করতে হবে। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার। রাইট, বৃহস্পতিবার। জয় মা। আচ্ছা, আপনার ছেলের জন্ম হচ্ছে আপনার ছেলের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, শ্রবণা নক্ষত্র এবং মকর রাশি, সাথে হচ্ছে দেবগণ, ঠিক আছে? বর্তমান আপনার ছেলের যে দশা চলছে, শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বর্তমান ছেলের যে দশা চলছে, সেই দশাটি হলো আপনার মঙ্গলের দশা, শুক্রের অন্তর্দশা। মঙ্গলের দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, যেটা শুরু হয়েছে 12/9/2025 সাল। গত বছরে 12/9/2025 সালে ওর শুক্রের মঙ্গলের দশা এবং শুক্রের অন্তর্দশা শুরু হয়েছে। কেমন? তো সেই জায়গা থেকে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ। তো এখানে দেখা যাচ্ছে, আমি একটা কথা আপনাকে বলি, ছেলেকে নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় আছেন। হ্যাঁ। ছেলে যেন বারে বারে একটা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছে, এবং যেটা বলছে সেটা করছে না, যেটা করছে সেটা বলছে না। অবশ্যই ঠিক। আমি ভুল বলছি না ঠিক বলছি? না, ঠিক বলছেন। সারা দিন মানে ছোট থেকে যা বড় হলো, তা আপনি দেখেই যাচ্ছেন ওর জীবনে, মানে বড্ড ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছে আর শর্টকাট করার চেষ্টা করছে। হ্যাঁ, রাইট। ভুল বলছি না তো? না না না, ঠিক বলছেন। হ্যালো, হ্যাঁ, ঠিক বলছেন। সেই জায়গা থেকে আমি একটা কথা বলে রাখতে পারি যে মানুষটি ভালো, মানুষটি ভালো, কিন্তু পয়সা করে বড্ড খরচা হয়ে যাচ্ছে ওর হাত দিয়ে। হ্যাঁ। কি বিষয় প্রশ্ন? প্রশ্ন বলতে মানে ওকে কি করে ঠিক করবো, মানে পড়াশোনায় কি করে ভালো করে মন দেবে। বাবা আমি একটা কথা বলি, ওর উপরে একটা তন্ত্রক্রিয়া করা আছে, ব্ল্যাক ম্যাজিক করা আছে। ওই জন্য বারবার ভুলভাল ডিসিশন নেয় আর সবসময় শর্টকাট করার চেষ্টা করে। হ্যাঁ, রাইট। পড়াশোনাটাও শর্টকাট, সবসময় শর্টকাট চিন্তা ভাবনা করে। হ্যাঁ হ্যাঁ, শর্টকাট। ঠিক আছে, যদি মনে হবে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে আমার নিজস্ব গৃহ মন্দির আছে, আপনি মন্দিরে যদি আসতে পারেন। আগামী দোল পূর্ণিমা তিথিতে আমার নিজস্ব মন্দির আছে, মন্দিরে মহা পূজা পাঠ হোমযজ্ঞ করবো, আপনি যোগাযোগ করুন। নমস্কার। সাঁতরাগাছি বাক্সারা ঠাকুরপুকুর। আপনি যদি একটু ট্রিটমেন্ট করতে পারেন, এই ছেলের ভালো ভবিষ্যৎ হবে, এই ছেলে ভালো ভবিষ্যৎ হবে, আপনার কোনো চিন্তা নেই। কারণ ওর অনেক টাকা রোজগার করার চিন্তা ভাবনা মাথার মধ্যে অনেক বেশি, ও প্রচুর টাকা রোজগার করবে এই চিন্তা ভাবনা আছে, হ্যাঁ কি না? আমি কি কোনো ভুল বলছি? তো সুতরাং মাথায় রাখবেন, যার লগ্নে কেতু, লগ্নে রাহু থাকে, তাদেরকে যদি ট্রিটমেন্ট ঠিক মতন করা যায়, তাহলে কিন্তু ওরা অনেক বড় লোক হতে পারে, অনেক টাকার রোজগার মালিক হতে পারে। যাই হোক, তো আপনি মাথায় রাখবেন, সামনে আসছে ফেব্রুয়ারি টোটাল শেষ হয়ে যাবার পরে মে মাস পর্যন্ত সার্টেন নিচ্ছস্ত অবস্থায় বক্রি হচ্ছে। এই বক্রি হওয়ার ফলে 7.5 যাদের চলছে, এই 7.5 প্রভাব কিন্তু একটু বাড়বে।
বর্তমান শনির ধাইয়া চলছে, ধনু রাশি সিংহ রাশি শনির ধাইয়া চলছে, শনির সাড়ে সাথী চলছে মকর রাশি, শনির সাড়ে সাথী চলছে কুম্ভ রাশি, সাথে চলছে মীন রাশি এবং মেষ রাশি। এই 3 রাশি সাড়ে সাথী চলছে, 2 রাশির ধাইয়া চলছে। এই ধাইয়া এবং সাড়ে সাথীর প্রভাব কিন্তু, এই স্যাটার্নের প্রভাবে অনেক একটা সমস্যা কিন্তু আসতে পারে। কিন্তু যারা লোহার কাজকর্ম করছে, যারা শ্রমিক আছে, যাদের কোনো প্রমোশন নেই, যাদের কোনো পজিশন নেই, যারা লো কাস্টে কাজ করছে, ডোন্ট মাইন্ড। এই যে সামনে ফেব্রুয়ারির শেষের দিক করে মে মাস পর্যন্ত যাদের যাদের কাজের জায়গার মানে কনফার্ম বা সেটেলমেন্ট বা প্রমোশন হয়নি, তারা কিন্তু মার্চ মাস থেকে ভালো ফল পাবেন। এটা শনিদেবের দয়া, এটা শনিদেবের দয়া। এবং মাথায় রাখবেন, আগামী 23 তারিখ মঙ্গল কুম্ভ রাশিতে আসছে। তাহলে মঙ্গল কুম্ভ রাশিতে আসা মানে ওখানে দেন রাহু ওখানে সেকেন্ড বসে আছে, রাহু ওখানে কুম্ভ রাশিতে বসে আছে। তাহলে মঙ্গল আগামী 23 তারিখে কিন্তু সেই মঙ্গল রাহুর সঙ্গে জয়েন্ট হচ্ছে কুম্ভ রাশিতে। তাহলে এটি একটি অগ্নিকাণ্ড দুর্ঘটনার যোগ। আমি রিসেন্ট আপনাকে এই চ্যানেলে বলেছিলাম যে 10 দুর্ঘটনা ঘটবে, তার রিসেন্ট আপনারা দেখলেন সোশ্যাল মিডিয়া, এটি একটি নিউজ চ্যানেল, আপনি দেখেছেন গত 5 থেকে 6 দিনের ভেতরে কিন্তু 10-এ কিন্তু আগুন লেগেছে। এবং এটাও আমার ক্যালকুলেশন মিথ্যা হয় না, জুন থেকে জুলাইয়ের ভেতরে আবার প্লেন দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ কিন্তু হবে, এটা আচার্যর প্রেডিকশন। আমি কিন্তু এই গ্রহ নক্ষত্র ক্যালকুলেশন করি, কারণ আমি 8 পাস করে আমি জ্যোতিষী হয়ে আমি ফেরিওয়ালা হইনি, কারণ আমাকে পড়াশোনা করতে হয়েছে। আমার বাড়িতে মায়ের মন্দির আছে, আমি শ্মশানে চিতায় বসে কাজ করি, আমি কোনো ভণ্ডামি করি না, কারণ আমি নিজে একজন তন্ত্রবিদ, আমার বাবাও এই কর্মের সঙ্গে যুক্ত, আমার মাও এই কর্মের সঙ্গে যুক্ত। জ্যোতিষ মানে একটি সায়েন্স সাবজেক্ট, জ্যোতিষ মানে একটি শক্তি, জ্যোতিষ মানে জীবনের আলো। কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষী বলে মাঙ্গলিক চিনি না, মাঙ্গলিক জানি না, কালসর্প জানি না। কেন ভাই এইসব কথাগুলো বলছেন? মাঙ্গলিক কি আমি সৃষ্টি করেছি? মাঙ্গলিক তো পড়াশোনার মধ্যেই আছে, যখন আমরা জ্যোতিষী পড়াশোনা করেছি। তাহলে আপনি যদি পড়াশোনা 8 পাস করে আপনি যদি ওই মাঙ্গলিক চিনি না, মাঙ্গলিক জানি না, কালসর্প জানি না, তাহলে কি ভূতে এসে গেল? মাঙ্গলিক কালসর্প, বাস্তুদোষ এবং শনির সাড়ে সাথী, বীজ যোগ, কেমন্দ্র যোগ, এগুলো তো পড়াশোনার মধ্যেই আছে। আমার বাবা মায়েরা, আমার দাদু ঠাকুমারা এই মাঙ্গলিক খবরটা কানে বেজে আছে, সকলেই জানে। এখন কেউ যদি এখন 8 পাস করে যদি বলে আমি মাঙ্গলিক জানি না, কালসর্প জানি না, এটা কোনো কথা হলো? মাঙ্গলিক কাকে বলে জানেন? লগ্নে থেকে লগ্ন, সপ্তম, দ্বাদশ, অষ্টম, এগুলোকে বলা হয় মাঙ্গলিক। কেন? লগ্নে মঙ্গল থাকলে তাকে বলে মাঙ্গলিক, লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল বসে থাকলে তাকে বলে মাঙ্গলিক, লগ্নে সপ্তমে থাকলে তাকে বলে মাঙ্গলিক, লগ্নে অষ্টমে থাকলে তাকে বলে মাঙ্গলিক, লগ্নে দ্বাদশে থাকলে তাকে বলে মাঙ্গলিক। শুধু মাঙ্গলিক না, মাঙ্গলিকের প্রভাব আছে। মাঙ্গলিক লগ্নে মঙ্গল থাকলে সে সেলফিশ, চতুর্থ ঘরে মঙ্গল থাকলে মা শাশুড়ির সঙ্গে, বউয়ের সঙ্গে অশান্তি, সপ্তমে থাকলে স্বামী স্ত্রীর অশান্তি, অষ্টমে থাকলে অকাল মৃত্যু, অবৈধ বিধবা যোগ, এবং দ্বাদশে থাকলে ফৌজদারি মামলা। তাহলে যাই হোক, আমি এই কথা আসছি না, পরে এই বিষয় নিয়ে আসবো। কেন আমার কানে গেছে কেউ কেউ বলছেন জ্যোতিষী বাবু যে মাঙ্গলিক মানি না। তাহলে মাঙ্গলিকটা কি আমার আপনার সৃষ্টি? এটা তো পৌরাণিক থেকে হয়ে আসছে, তাহলে তো সাবজেক্টের বাইরে তৈরি হচ্ছে। তাহলে কি আপনি নতুন করে কোনো কিছু তৈরি করবেন? এটা মানে কি বলুন তো, কোনো জ্যোতিষী সাবজেক্টটাকে ভুলভালতি করিয়ে দেওয়া, ডিপ্রেশন, মাথার মধ্যে ভুলভাল বুঝিয়ে দেওয়া, দিস ইজ আই ডোন্ট লাইক। তো যাই হোক, যে কোনো সমস্যার জন্য এই আচার্য আছে আপনার পাশে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন?
আমি আমার বিষয়ে জানতে চাইছিলাম। শুনতে পাচ্ছি না। আমি আমার বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আপনি আমাকে আপনার দেন ডেট অফ বার্থ টাইমটা বলুন, আমার প্রোগ্রামটা আগে বলুন আপনার কেমন লাগে। হ্যাঁ, প্রোগ্রাম ভালোই লাগে। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 28 জুন 1991। আপনার কথাগুলো না আমি কানে আমার লাগানো আছে, মানে বাটাম দেওয়া আছে, তাতেও কিন্তু খুব কথাটা আস্তে আস্তে আসছে একটু। হ্যাঁ, একটু 28 পরিষ্কার জুন বলুন আস্তে আস্তে। 1991। হ্যালো, 28 জুন 1991। 28 জুন 28 জুন 1991। 1900। ইয়েস, সময়টা বলুন, সময়টা। সন্ধ্যা 8টা। সন্ধ্যা 8টা। হুম। কি নাম বাবুর আপনার? সন্তু দাস। আচ্ছা, আপনার কি শুক্রবার জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। ধনু লগ্ন, ধনু রাশি, পূর্বাশারা নক্ষত্র এবং মনুষ্যগণ। কি বিষয় প্রশ্ন? প্রশ্ন আমার ফিউচার নিয়ে। আচ্ছা, বর্তমান আপনার দশা যেটা চলছে সেটি হলো আপনার আপনার বর্তমান দশা চলছে রাহুর দশা, শুক্রের বলুন। অন্তর্দশা চলছে। রাহুর দশা, আচ্ছা। শুক্রের অন্তর্দশা চলছে, যেটা 12/2/2025। সেটা চলবে আপনার 12/2/2028 সাল পর্যন্ত চলবে। এখনো 2 বছর টানবে, ঠিক আছে? তাহলে রাহুর দশা, আচ্ছা। শুক্রের অন্তর্দশা। আপনি বলছেন আপনার কেরিয়ার বিষয় নিয়ে প্রশ্ন, তাই তো? একদম একদম। কি করেন আপনি? আমার একটা কম্পিউটারের দোকান আছে, ক্যামেরা ট্যামেরা করি। বিয়ে বাড়ির কাজ টাজ হলে এই কাজগুলি আচ্ছা করি। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক বড় মনের মানুষ, আপনি তো অনেক উঁচু আচ্ছা। মনের মানুষ, আপনি মানুষকে প্রচুর বেশি ভালোবাসেন, মানে মনটা পুরো সাগরের মতন, গঙ্গার মতন পবিত্র। কিন্তু আপনি বারে বারে মাথাটা যেন একটু, মানে কেউ যেন মনে হচ্ছে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে। মানে তাকে আপনি 500 টাকার জায়গায় 5,000 টাকা দিলেন, উল্টে সেই আপনাকে বদনাম করিয়ে দিল, মানে আপনাকে সেই সেই আপনাকে জড়িয়ে দিল, হ্যাঁ কি না? এরকম এখন হয়নি, যদিও হয়তো আমি ভবিষ্যতে রিপিট হতে পারে। করছি, আপনি যে কিছু কাজ করতে যান সেখানে আপনার বেশ কিছু টাকা লস হয়েছে কিনা, কোনো আরেকবার কর্মক্ষেত্রের বলুন, জায়গায়, কথাটা কোনো কেটে গেল। অর্থনৈতিক জায়গায় কোনো টাকা ফ্রড হয়ে গেছে, মানে টাকা বেরিয়ে গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে হয়েছে। আমি আগের কথাই বলছি, বেরিয়ে গেছে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলস জায়গায় টাকা আপনার বেরিয়ে গেছে হ্যাঁ কি না? আমি আপনার থেকে কিছু খবর চাইছি, হ্যাঁ কি না? মাথায় রাখবেন, আমি যেটা বলবো সেটা কিন্তু শেষ কথা। ইয়েস, আপনার মাথার ওপর দিয়ে মাথায় রাখবেন, যার লগ্নে চন্দ্র রাহু এক ঘরে বসে আছে, রাহু নিচস্থ, ফলে আপনাকে উপরে একটা তন্ত্রক্রিয়া করে রেখেছে, আপনি বুঝতে পারবেন না কে আপনার ক্ষতি করেছে। আপনি প্রথমটা বুঝতে পারেননি, তারপরে যখন আমি একটু প্রেশার দিলাম, চাপ দিলাম, তখন বলে হ্যাঁ অনেক আগে হয়েছে। তা হয়েছে তো, তো সেই জায়গা থেকে যে আগামী যে বড় তিথি আসছে, এই যে পূর্ণিমার যে যোগ আসছে, এই পূর্ণিমার যোগটাকে কিন্তু আপনাকে ধরতে হবে। যে কোনো সমস্যার জন্য আপনি আমার পাশে, আমার কাছে আসার, যোগাযোগ করার চেষ্টা করুন। নাম্বার হচ্ছে 9903854445 8582829399। আমার নিজস্ব গৃহমন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, সাথে আদারওয়াইজ আরো চেম্বার আছে মেছেদা, পূর্ব মেদিনীপুর, ভগবানপুর রোড, অঞ্জলি জুয়েলার্স, এবং এবং বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি এবং শিয়ালদা। যে যত বড় তন্ত্রক্রিয়া করে থাকুক না কেন, আমি আছি আপনার পাশে। তন্ত্রর এমনই একটি শক্তি, যদি আপনার বাড়ির বাস্তু যদি দোষ থাকে, বা আপনার উপরে যদি কেউ মানে অপদেবতা থাকে, তাহলে এটা কে আপনাকে ঠিক করবে? কোনো স্টোন না কোনো তন্ত্রবিদ? মাথায় রাখবেন, আমি কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে একটা টিপস নিয়ম দিয়ে দিয়েছি। সেটা কি না, এই যে ন্যাড়া পোড়া বা তিথি আসছে, এই তিথিতে যে টোটকাটা আমি দিয়েছি, এটা আপনি অ্যাপ্লাই করুন না, এখান থেকে আপনি অনেক 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 বড় হেল্প পাবেন। এবং এই পূর্ণিমার তিথিতে আমি একটা ভালো চাকরি পাওয়ার জন্য, এবং সেটেলমেন্ট চাকরি যাতে আপনার চাকরি হাতছাড়া না হয়, এর জন্য একটা ছোট্ট টোটকা আমি দিচ্ছি। এই পূর্ণিমার তিথিতে করবেন, কি করবেন? আপনি একটু ভালো সুন্দরভাবে একটু পায়েস তৈরি করবেন।
পূর্ণিমার রাতে পায়েস তৈরি করার পর ওর মধ্যে মিচড়ি একটু কেশর দিয়ে দেবেন, দিয়ে আপনি খোলা চাঁদে চলে গিয়ে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার প্রার্থনা করবেন, ঠাকুর এই 2026-এ যেন আমি ভালো চাকরি পাই, এই চাকরি যেন হাতছাড়া না হয়। আমি কথা দিচ্ছি, করে দেখুন, আপনার বছর যাবে না, 6 মাসের মধ্যে চাকরি পাবেন। উল্টে আমাকে এই লাইভে বলবেন 6 মাস যাবে না, আপনি ঠিক চাকরি পাবেনই পাবেন। তাহলে এই ক্রিয়াটা করার পর আপনি চন্দ্রমাকে দেখিয়ে আপনি আবার ঘরে চলে এসে সবাইকে সেই প্রসাদটা বিতরণ করবেন এবং নিজেও খাবেন। দেখবেন আপনার চাকরি অনিবার্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ परम विष्णु तस्मै से गुरुवे नमो। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय मा गुरुदेव, जय मा, जय श्री रामकृष्णदेव, जय मा, जय मा तारा। সকলের চৈতন্য হোক, সকলের চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। জয় মা, জয় মা, জয় মা।